এই তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি আমার ফোন ধরছো না কেন? কেন আমার সাথে দেখা করছো না? কেন আমার মেসেজে রিপ্লাই দিচ্ছ না? কারণ তোমাকে আমার পছন্দ নয়। আজকালকার যুগে এরকম লম্বা ছেলে চলে? হ্যাঁ, তোমার সঙ্গে হাঁটলে মনে হয় যেন তাল গাছের পাশে দাঁড়িয়ে আছি, যে কোনো সময় তাল এসে মাথায় পড়বে। আচ্ছা শোনো, একটা কাজ করো, তুমি আমাকে ভুলে যাও, তোমার সঙ্গে আমার ব্রেকআপ। কি বললে তুমি? ব্রেকআপ? আমার সাথে 1 বছর প্রেম করে, আমার সাথে পার্কে, রিসোর্টে, কলাবাগান, ঝাউতলায় ঘুরে, আমার টাকায় মোবাইল কিনে, দামি দামি শপিং করে, এখন তুমি বলছো ব্রেকআপ? ইম্পসিবল, এটা আমি কখনোই মানবো না। না মানলে মরে যাও গিয়ে। তোমার সঙ্গে আজকেই আমার শেষ দেখা, আর কোনোদিন দেখা হবে না। বাই। ওই রাখো তোমার বাই। আমাকে ধোকা দেওয়া এত সহজ না। আমি এক্ষুনি তোমাকে তুলে নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে জোর করে বিয়ে করব। চলো আমার সাথে, চলো। না, চলো। ছাড়ো ছাড়ো চলো। আমাকে, বাঁচাও বাঁচাও। বাঁচাও বাঁচাও বাঁচাও, ছাড়ো। আরে আরে আরে, কি হয়েছে কি? দাদা দেখুন না, এই গুন্ডাটা আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চাইছে। প্লিজ আমাকে বাঁচান না দাদা, প্লিজ প্লিজ প্লিজ। না না, আমি তো ভালো মানুষ, আমি এইসব ঝামেলায় জড়াবো না। আসি। হ্যাঁ দাদা, ভালো মানুষ বলেই তো আপনার আমাকে বাঁচানো উচিত। ভালো মানুষরাই তো মেয়েদেরকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। রাইট। না 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 না, আজ আমি নতুন চাকরিতে জয়েন করতে যাচ্ছি। আপনাকে বাঁচাতে গিয়ে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, কারণ এই চাকরিটা আমি অনেক কষ্টে পেয়েছি। আসি। হ্যাঁ দাঁড়ান দাদা, আপনি যদি আমাকে এই গুন্ডাটার হাত থেকে আজকে না বাঁচান, আর এই গুন্ডাটা যদি আমাকে বিয়ে করে, তাহলে আমি আপনাকে অভিশাপ দেব। সেই অভিশাপে আপনার বিদ্যা চলে যাবে, বুদ্ধি চলে যাবে, বিবেক চলে যাবে, শক্তি পর্যন্ত চলে যাবে, আর আপনি চাকরি হারাবেন। অফিস থেকে ঘাড় ধাক্কা দেবে আপনাকে। না 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 না, আপনি এইসব অভিশাপ আমাকে দেবেন না। এই চাকরিটা আমি হারাতে চাই না, অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছি। বাঁচাচ্ছি আপনাকে, বাঁচাচ্ছি। এই জানোয়ার, একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে তুই বিয়ে করবি? তোর লজ্জা করে না? হ্যাঁ, ছাড়। এই এদিকে আসুন, এদিকে আসুন, আসুন। আর কোনোদিন যদি তোকে এই মেয়ের আশেপাশে আমি দেখি, একদম 10 তলার ছাদে তুলে নিয়ে গিয়ে লাথি মেরে তোকে ফেলে দেবো, বলে দিলাম। চলুন। দাদা প্লিজ, আপনি আমার সাথে এটাই করুন। আমায় 10 তলার ছাদে নিয়ে গিয়ে আমাকে ওখান থেকে লাথি মেরে ফেলে আমায় মেরে দিন দাদা। কারণ এই মেয়েটা আমার প্রেমে আমাকে যেভাবে ছ্যাঁকা দিয়েছে দাদা, আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। ছ্যাঁকা দিয়েছে মানে? দাদা গত 1 বছরও আমার সাথে প্রেম করেছে। ও আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েছে, আমার ঘর সংসার করার স্বপ্ন দেখিয়েছে, আমাকে বাচ্চা কাচ্চার বাবা হওয়ার স্বপ্ন দেখিয়েছে দাদা। অথচ আমাকে এখন বলছে আমাকে নাকি ওর ভালো লাগে না, আমার সাথে ওর ব্রেকআপ। ও আমার ভালোবাসার সাথে বেইমানি করেছে দাদা, আমি আর বাঁচতে চাই না, আমাকে মেরে ফেলুন। কি বললেন? ও আপনার ভালোবাসার সঙ্গে বেইমানি করেছে? তাহলে আমি ওকে বাঁচাবো না, আমি বাঁচাবো আপনাকে। আরে আপনি এসব কি বলছেন? চুপ! আমি যা বলছি একদম ঠিক বলছি, কারণ আমি সব মেনে নিতে পারি, কিন্তু এই প্রেম ভালোবাসার মধ্যে বেইমানি করাটা আমি মেনে নিতে পারি না। আমার এক কাকা, আমার নিজের কাকা, কদিন আগে ভালোবাসায় ছ্যাঁকা খেয়ে পাগলের মতো রাস্তায় রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরছে। আমি চাই না আমার একটা দাদা এরকম রাস্তায় ঘুরুক। দাদা, এই মেয়ে আপনাকে কোনোদিন ছ্যাঁকা দিতে পারবে না আমি যতদিন বেঁচে আছি। ধরুন, আপনি যা খুশি করুন ওর সঙ্গে। দাদা আমি এক্ষুনি ওকে এই মুহূর্তে বিয়ে করতে চাই রেজিস্ট্রি অফিসে গিয়ে। প্লিজ, ও তো আমার সাথে যেতে চাইছে না দাদা, আপনি একটু ওকে গাড়িতে তুলে দিন। অবশ্যই, চলুন। এই, চলো, চলো, আমি যাবো না, আমাকে ছাড়ো, আমি যাবো না, ছাড়ো। দাদা দাদা দাদা, বুঝতে পেরেছি, একে এইভাবে এখান থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া যাবে না। আপনি যদি আমাকে অনুমতি দেন দাদা, যেহেতু আপনার হবু স্ত্রী, আমি ওকে কোলে করে তুলে নিয়ে যাবো এই গাড়িতে। প্লিজ দাদা, আপনি কোলে তুলুন, আপনার যা ইচ্ছা তাই করুন। ঠিক আছে, দাঁড়ান, আমি কোলে নিচ্ছি। আরে না 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 না, ছাড় ছাড়, শয়তান আমাকে ছাড়, ছাড় আমি বলছি, ছাড়বো না, আমাকে তোমার বর ছাড়, তোমাকে ছাড়, ছাড়বো। চলো, তোমায় এক্ষুনি বিয়ে করছি। ছাড় 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 ছাড়, আমি কিন্তু তোকে ছেড়ে দেবো না বলছি, ছাড় আমাকে, ছাড়। আরে, আমি তোমাকে ছাড়বো না, ছাড় তোমার বলছি। বর যা করার করবে। দাদা সাবধানে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা। বাই 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 দাদা, শুভ কামনা রইল দাদা, হানিমুনটা ভালো করে করবেন। বাহ, চাকরি জীবনের শুরুর দিন আজকে একটা ভালো কাজ করলাম। মনে হচ্ছে চাকরি জীবনটা খুব ভালো যাবে। ওরে বাবারে, অফিসের তো দেরি হয়ে যাচ্ছে। কনগ্রাচুলেশনস মিস্টার রাশেদ, আজকে তোমার অফিসে প্রথম দিন। ছাত্র জীবনে তুমি খুবই ভালো স্টুডেন্ট ছিলে, আর তোমার রেজাল্টও খুব ভালো। মোট কথা, ছাত্র জীবনে তুমি যেমন সফল ছিলে, আমি আশা করব কর্মজীবনেও তুমি সফল হবে। আশীর্বাদ করবেন স্যার, আমি যেন ঠিকঠাকভাবে অফিসে কাজ করতে পারি এবং এই অফিসের সুনাম বজায় রাখতে পারি। দাদা কি রে, তুই কাঁদছিস কেন?
দাদা আমাকে একটা গুন্ডা তুলে নিয়ে গিয়েছিল বিয়ে করবার জন্য। আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসেছি। আমার বুকটা এখনো ধড়ফড় করছে। বলছিস কি? কার এত বড় সাহস যে আমার বোনকে জোর করে তুলে নিয়ে যায় বিয়ে করার জন্য? কার এত বড় স্পর্ধা? তুই সালাম ম্যাডাম। ম্যাডাম, ভালো হয়েছে আপনি ওনাকে বিয়ে করেননি, কারণ উনি পাত্র হিসেবে ভালো ছিলেন না, একদম খারাপ। আমি পরে সেটা রিয়েলাইজ করেছি ম্যাডাম। এই চুপ কর। তোর অসভ্য, বদমাইশ, লম্পট, হারামজাদা। কিরে, তুই রাশেদকে এইভাবে গালাগাল দিচ্ছিস কেন? দাদা, ওর ভাগ্য ভালো যে আমি শুধু ওকে গালাগালি দিচ্ছি। আমার কাছে যদি একটা পিস্তল থাকতো না, তাহলে গুলি করে ওর খুলি উড়িয়ে দিতাম। দাদা জানো, যে লোকটা আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এই লোকটা সেই লোকটাকে সাহায্য করেছে। এই লোকটা তাকে হেল্প করেছে আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এসব কি শুনছি রাশেদ? তোমার এত বড় সাহস! আমার বোনকে গুন্ডাদের হাতে তুলে দিতে সহযোগিতা করেছো তুমি? স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার বিশ্বাস করুন, আমি জানতাম না যে ম্যাডাম আপনার বোন। আমি যদি জানতাম যে ম্যাডাম আপনার বোন, তাহলে সেই গুন্ডার হাতে আমি ম্যাডামকে তুলে দিতাম না স্যার। নিজের জীবন বাজি রেখে ম্যাডামকে আমি বাঁচিয়ে নিয়ে আসতাম। দাদা, তুমি এই ছেলেটার কথাই গলে যেও না। এক্ষুনি ওকে লাথি মেরে বের করো অফিস থেকে। একদম পুলিশে দিয়ে দাও একে। না 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 স্যার, স্যার স্যার প্লিজ এটা করবেন না স্যার। চাকরিটা আমার খুব দরকার স্যার। এই চাকরি যদি আমি না করি, তাহলে গ্রামে আমার বাবা মা, ছোট ছোট ভাই বোন আছে স্যার, সবাই না খেতে পেয়ে মারা যাবে স্যার। স্যার আমি কান ধরছি স্যার, আমি আর জীবনে কখনোই ভুল করব না স্যার। স্যার, ম্যাডামকে এরপর থেকে গুন্ডা কেন স্যার, পুলিশ বা উকিল ধরলেও আমি সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসবো স্যার। এই, আমাকে তোকে বাঁচাতে হবে না, আমি নিজেকেই নিজে বাঁচাতে পারি। এই তুই চোখের সামনে থেকে যাবি, নাহলে কিন্তু খুন করে ফেলবো আমি তোকে। করুন, করুন ম্যাডাম, খুন করুন, মেরে দিন, মাথা ফাটিয়ে দিন ম্যাডাম। কারণ এই চাকরি না থাকলে আমাকে এমনিই মরে যেতে হবে ম্যাডাম। কি তুই মরতে চাস? ঠিক আছে, আমি তোকে মেরে ফেলবো। দাদা, তোমার পিস্তলটা দাও তো, এই ছেলেটাকে গুলি করে মেরে ফেলি। হ্যাঁ, তুই একটু মাথা ঠান্ডা কর। আচ্ছা রাশেদ, তুমি কোন যুক্তিতে, কোন বিবেকে আমার বোনকে গুন্ডাদের হাতে তুলে দিতে সাহায্য করেছো? স্যার, এখন যদি আমি বলা শুরু করি স্যার, তাহলে সব সত্যিটা তো সামনে চলে আসবে। ও কোনো গুন্ডা ছিল না স্যার, সে তো ছিল আপনার বোনের এক্স বয়ফ্রেন্ড। হ্যাঁ, ওই ছেলেটার টাকায় আপনার বোন খাওয়া দাওয়া করে তাকে বিক্রি করে ছেড়ে দিয়েছে। এই জন্য সেই ছেলেটা জোর করে তুলে নিয়ে যাচ্ছিল স্যার। স্যার আমি কি দোষ করেছি বলুন স্যার? আমি তো ভালোবাসাকে সাপোর্ট করেছি, আমি তো প্রেম ভালোবাসাকে সাপোর্ট করেছি স্যার। হ্যাঁ, আমি খুব সহজ সরল একটা ইমোশনাল ছেলে স্যার। প্রেম ভালোবাসার প্রতি আমার একটা অন্য রকমের দুর্বলতা কাজ করে স্যার। সেই জন্য আমি ওই ছেলেটার ভালোবাসাকে আমি সাপোর্ট করেছি স্যার। আর এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, তাহলে চালান আমার গলায় ছুরি, আপনি বন্দুক দিয়ে নিজের হাতে আমায় গুলি করুন। ও, দোষ তো কিছুটা তোরই আছে দেখছি। এই জন্যই তোকে আমি বলি যে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করিস না। শোনো রাশেদ, ও যেহেতু আমার বোন, ও তো আর তোমাকে সরি বলতে পারবে না। তুমি ওকে সরি বলে দাও। ম্যাডাম, আমি আপনাকে একবার না 100 বার না 500 বার সরি বলতে রাজি আছি ম্যাডাম। ম্যাডাম আই এম সো সরি ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। না, সরি বললে তো আমি ক্ষমা করে দেবো না। আচ্ছা ঠিক আছে, একটা শর্তে আমি ক্ষমা করতে পারি। কি শর্ত ম্যাডাম? আমি তোমাকে এখন থেকে যা বলবো তোমাকে তাই করতে হবে। আমি যেভাবে বলবো তোমাকে সেইভাবে কাজ করতে হবে। ইভেন আফটার অফিস আমার ছোট ছোট কিছু কাজ আছে, তোমাকে ওভারটাইম ডিউটি করতে হবে আমার কাছে, আর সেটার জন্য তুমি কোনো পেমেন্টও পাবে না। রাজি? কি রাশেদ, তুমি রাজি তো? আমি রাজি ম্যাডাম, আমি রাজি। ভেরি গুড। ভুলে যেও না আমি তোমার বসের বোন। সি ইউ সুন। সিট সিট সিট। এই যে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম। অফিসের সবাই আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে, তুমি দাঁড়ালে না কেন? ম্যাডাম আমি আসলে একটা কাজের মধ্যে ছিলাম তো, তাই খেয়াল করিনি ম্যাডাম। শুধু কাজের মধ্যে ডুবে থাকলে হবে? আমি অফিসের বসের বোন, এই অফিসের ম্যাডাম। আমি যখন ঢুকবো উঠে দাঁড়াতে হবে, ওকে? এদিকে খেয়াল থাকবে না তোমার? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ সরি ম্যাডাম, নেক্সট টাইম অবশ্যই খেয়াল রাখবো। ঠিক আছে, শোনো, আজকে না আমার মনটা খুবই খারাপ। তো আপনার মন খারাপ, আমি কি করব? কি করবে মানে? আমার মন ভালো করে দেবে? আরে কি বলছেন? আপনার মন খারাপ, আমি সেটা ভালো কিভাবে করব? এসব ফালতু কথা আমাকে বলবেন না তো, আমার অনেক কাজ আছে, কাজ করতে হবে। হোয়াট? তুমি আমার মন ভালো করে দেবে না? এই তুমি কি ভুলে যাচ্ছ আমি এই অফিসের বসের বোন? দাঁড়াও, দাদাকে বলে এক্ষুনি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করছি অফিস থেকে। দাদা, দাদা। ম্যাডাম এদিকে আসুন। ম্যাডাম আমি তো মজা করছিলাম আপনার সঙ্গে, একটু আই ওয়াজ জোকিং। করবো ম্যাডাম, বলুন আপনার মন আমি ভালো করব। কি করতে হবে আমাকে বলুন। মেয়েরা কি চায়? ছেলেরা সবসময় তাদের প্রশংসা করুক। আমার আবার একজন দুজনের প্রশংসায় ঠিক হয় না। যখন অনেকজন ছেলে একসঙ্গে দাঁড়িয়ে আমার প্রশংসা করে, তখন আমার মন খুব ভালো হয়ে যায়। তুমি একটা কাজ করো, তুমি অফিসের বাকি স্টাফগুলোদের ডেকে এনে সবাই মিলে একসঙ্গে আমার প্রশংসা করো, তাহলে আমার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম,
আচ্ছা, লোকজন কি ভাড়া করে নিয়ে আসতে হবে আপনার প্রশংসার জন্য? না না, ভাড়া করতে হবে না, এখানে যারা আছে সবাই মিলে প্রশংসা করলেই হবে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই এদিকে আসুন দাদা, এদিকে আসুন, আপনিও এদিকে আসুন। আসুন আসুন আসুন, কাছে আসুন, কাছে আসুন। ম্যাডাম, আমরা সবাই আপনার প্রশংসা করতে প্রস্তুত। সবার হয়ে আমি আপনাকে প্রশংসা করব। আমি কি শুরু করতে পারি ম্যাডাম? ইয়েস প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। এত অপরূপা আমি দেখিনি কখনো, এত অপরূপা আমি দেখিনি কখনো। কি উপমা দেব তোমায়, নেই তুলনা কোনো। দারুণ। চুল থেকে শুরু করি। এ যেন চুল নয়, যেন রেশমি সুতো। এ যেন চুল নয়, যেন রেশমি সুতো। তোমার এলোমেলো চুল আমাদের সবাইকে করে দেয় ব্যাকুল। দাঁড়া! দারুণ দারুণ। আর আপনার কপাল, আপনার কপাল দেখলে মনে হয় এ যেন কপাল না। আপনার কপাল দেখে মনে হয় এ যেন কপাল না, এ এক ক্রিকেট স্টেডিয়াম যেখানে বিরাট আর রোহিত একসঙ্গে খেলা করে আর সেঞ্চুরি মারে। দাদা! দারুণ দারুণ, কথা হবে না। হরিণের মতো টানা টানা চোখ, এই দুই চোখে কি যে মায়া। হরিণের মতো টানা টানা চোখ, এই দুই চোখে কি যে মায়া। ম্যাডাম, আপনার এই চোখ দেখে তো জল্লাদও প্রেমে পড়ে যাবে। আপনার এই হাসি আমরা খুব ভালোবাসি। এই বাসি না? আপনার এই হাসি আমরা খুব ভালোবাসি। আরে আপনি হাসলে যেন মুক্ত ঝরে, বসন্ত আসে, ফুল ফোটে রাশি রাশি। আর বলো, আর আপনার এই ঠোঁট, এই যে ঠোঁট নয়, এই যে চাইনিজ কমলা লেবুর কোয়া। ম্যাডাম প্লিজ, আপনি বাচ্চাদের সামনে যাবেন না। কমলা লেবু মনে করে যে কোনো সময় খেয়ে ফেলতে পারে ম্যাডাম। আর আপনার যে কণ্ঠ ম্যাডাম, আহা হা হা, আপনার কণ্ঠ তো কণ্ঠ নয় ম্যাডাম, এ যেন কোকিলের ডাক। আপনি বলেন কথা আর আমরা শুনি কুহু কুহু কুহু। কি বলেন আপনারা? দারুণ দারুণ। আর ফাইনালি আপনার চাল চলন ম্যাডাম। আর আপনার চাল চলন দেখে তো মনে হয়, আপনার এই চাল চলন দেখে তো মনে হয় আপনি মানুষের বাচ্চাই না, হোয়াট? শিল্পীর আঁকা কোনো তৈলচিত্র। তারপর? তারপর তো ম্যাডাম আর আমি বানাতে পারছি না, মিথ্যে প্রশংসার স্টক শেষ। এই মানেটা কি? এই তুমি এতক্ষণ আমার সঙ্গে ইয়ার্কি মারছিলে? আমার মা আমাকে সব সময় বলেছে সদা সত্য কথা বলিবে, মিথ্যে বলা মহাপাপ। আপনার যে প্রশংসা এতক্ষণ আমরা করলাম, আসলে এইভাবে বলা ঠিক নয়, তবুও বলতে বাধ্য হচ্ছে, এর 3 ভাগের 1 ভাগও আপনি সুন্দর নন। ইউ ইডিয়েট! এমনিতেই এতক্ষণ ধরে মিথ্যে প্রশংসা করছিলে, এখন আমার বলছো যে আমি সুন্দরী নয়, তাই না? ঠিক আছে, দাঁড়া, তোকে আমি উচিত শিক্ষা দিচ্ছি। দাদা, দাদা, এই দাদা। কি ব্যাপার বলতো, কি হয়েছে এখানে? দাদা, তুমি এই ছেলেটাকে মাইনে দিয়ে কেন রেখেছো? আড্ডা মারার জন্য নাকি কাজ করার জন্য? অবশ্যই কাজ করার জন্য। ও তো কাজ করছে না দাদা, এখানে সবাইকে জড়ো করে আড্ডা মারছে। দেখো, এভাবে চলতে থাকলে দাদা তোমার ব্যবসা তো একেবারে লাটে উঠে যাবে। কি ব্যাপার রাশেদ, তোমার তো সাহস কম না? তুমি কাজকর্ম ফেলে রেখে এখানে সবাইকে নিয়ে আড্ডা মারছো? হোয়াট ইজ দিস? তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? এটাকে কি তুমি পাড়ার চায়ের দোকান পেয়েছো যে কেউ কিচ্ছু বলবে না আর তুমি আড্ডা মারবে বসে বসে? আমি তোমাকে ওয়ার্নিং দিলাম, আবার যদি দেখি তুমি কাজ ফেলে রেখে আড্ডা মারছো, তোমাকে ফায়ার করব, বুঝেছো তুমি? আর এই তোমাদের সবাইকে কি ইমেল করব কাজে যাওয়ার জন্য? যাও, যে যার কাজে যাও। তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, কাজে যাও। হ্যাঁ স্যার। তুই যা গিয়ে নিজের কাজ কর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই রিকশায় ওঠো। ম্যাডাম আমাকে বলছেন? এখানে আর কেউ আছে? ওঠো রিকশায়। না না, আমি কেন আপনার রিকশায় উঠবো ম্যাডাম? তোমাকে নিয়ে আমি একটা জায়গায় যাব, বুঝছো না কেন? দাদা জানতে পারবে না, ওঠো রিকশায় ওঠো। ওরে বাবারে, আপনি আবার আমাকে নিয়ে কোথায় যাবেন? সেটা তো গেলেই দেখতে পাবে, ওঠো না রে বাবা। না না, অসম্ভব ম্যাডাম, কোথায় না কোথায় নিয়ে যাবেন আপনি। আমি 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 আপনার সঙ্গে উঠতে পারবো না। তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি তোমার বসের বোন। তুমি যদি এখন আমার কথা মতো রিকশায় না ওঠো, আমি দাদাকে এক্ষুনি একটা ফোন করব, আর ফোন করে বলবো তুমি আমার রিকশায় ওঠোনি, তারপর কালকে তোমাকে অফিসেই ঢুকতে দেবে না। না 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 ম্যাডাম, এক গরিবের পেটে এইভাবে লাথি মারবেন না। উঠছি, আমি এখনই রিকশায় উঠছি। গুড বয়।
ম্যাডাম আমার কিন্তু খুব ভয় করছে ম্যাডাম। সত্যি করে বলুন তো আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ম্যাডাম? আপনি আবার আমাকে বিক্রি টিক্রি করে দেবেন না তো ম্যাডাম? এই তুমি কোনো হীরের টুকরো ছেলে নও, আমাদের অফিসের সামান্য কর্মচারী। তোমাকে বেচলে তো 1 টাকাও পাওয়া যাবে না। শোনো, একটা ভালো জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি, তোমার গেলে ভালো লাগবে, ঠিক আছে? দাদা চলুন। ঈশ্বরই জানেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। হে ঈশ্বর আমাকে বাঁচান। ও ম্যাডাম তাড়াতাড়ি ফিরতে হবে কিন্তু। এই জায়গাটায় আসলেই আমার মনটা এত ভালো হয়ে যায় না। নাইস। ও বাবা গো ম্যাডাম, আপনি আমাকে ছাদে নিয়ে এসেছেন কেন? আপনি কি আমাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে মেরে দিতে চান নাকি? না না, এই তোমার মতো একটা মশাকে মেরে আমি আমার হাত নোংরা করব নাকি? ভয়ের কোনো কারণ নেই। তাহলে আপনি আমাকে এখানে কেন এনেছেন? প্রেম করতে। কি বলেন ম্যাডাম? জানো ম্যাডাম মজা করবেন না। তুমি কি আমার বেয়াই নাকি যে আমি তোমার সঙ্গে মজা করব? আমি সত্যি বলছি, তোমাকে আমি ছাদে নিয়ে এসেছি আমার সঙ্গে প্রেম করতে। ম্যাডাম আপনি আমার বসের বোন, আর আমি আপনাদের অফিসের একটা সামান্য কর্মচারী। আপনার দাদা কি আপনার আর আমার প্রেম জীবনে কোনোদিনও মেনে নেবে? আরে ধুর, সারা জীবনের জন্য তোমার সঙ্গে প্রেম করব নাকি? জাস্ট 1/2 ঘন্টার জন্য প্রেম। 1/2 ঘন্টা? তার মানে আপনি কি ম্যাডাম আমার ইজ্জতের উপর আক্রমণ করবেন? ম্যাডাম আমি একজন গরিব অবিবাহিত ছেলে ম্যাডাম। আপনি যদি আমার ইজ্জত নিয়ে খেলা করেন, জীবনে কোনোদিন কোনো মেয়ে আমাকে বিয়ে করবে না ম্যাডাম। চুপ করো তো। তোমার ইজ্জতের আছেটাই বা কি, আর আমি তোমাকে আক্রমণ বা করবো কেন? আমার না সব সময় প্রেম করতে করতে প্রেমের একটা নেশা হয়ে গেছে। আমি না প্রেম ছাড়া একদম থাকতেই পারি না। কিন্তু তুমি জানো, আমার না এখন খুব প্রেম করতে ইচ্ছে করছে। কিন্তু এখন তো আমার বয়ফ্রেন্ড নেই, আমি কার সঙ্গে প্রেম করব বলো? তাই তোমার সঙ্গে প্রেম করে আপাতত আমার প্রেমের নেশাটা মেটাবো। চলো শুরু করো। কিন্তু ম্যাডাম। আরে ম্যাডাম কেন বলছো? শোনো, এখন আমি তোমার ম্যাডাম না, এখন আমি তোমার গার্লফ্রেন্ড। আর তুমি অফিসের কর্মচারী নয়, আমার বয়ফ্রেন্ড। তাই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেভাবে আচরণ করে সেইভাবে আচরণ করো। ম্যাডাম আমি তো ছোটবেলা থেকেই লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম, সারাদিন লেখাপড়া করতাম। প্রেম ভালোবাসার পথে আমি কোনোদিনও যাইনি ম্যাডাম। আপনি আমাকে শিখিয়ে দেবেন, আপনি যেভাবে যেভাবে বলবেন আমি তাই করব। ও মাই গড, কি আনরোম্যান্টিক একটা মানুষ। আচ্ছা ঠিক আছে, আমার হাত ধরো। এইভাবে কেউ হাত ধরে নাকি? এইভাবে ধরো, এইভাবে ধরো। এবার আমার চোখের দিকে তাকাও। এবার মিষ্টি মিষ্টি কথা বলো। মিষ্টি 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 মিষ্টি? আরে মিষ্টি মিষ্টি না, মানে মিষ্টি মিষ্টি কথা বলো। ও মিষ্টি মিষ্টি কথা। ম্যাডাম জিলিপি, অমৃতি, রসগোল্লা, ছানার গজা, বাতাসা। এই মিষ্টির নাম বলছো কেন? আপনি না বললেন আমাকে মিষ্টি মিষ্টি কথা বলতে? আরে মিষ্টি মিষ্টি কথা বলতে বলেছি মানে রোমান্টিক কথা বলতে বলেছি। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেভাবে কথা বলে সেসব কথা বলতে বলেছি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাব। এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি যদি চলে যাও তাহলে আমি ছাদ থেকে ঝাঁপ দিয়ে মরে যাব, নিজের জীবন দিয়ে দেব। আমি যেদিকেই তাকাই শুধু তোমাকেই দেখি। তুমি বলো তুমি কি জাদু করেছো আমাকে? এই চুপ করো, কি বলছো তুমি এসব? কেন রোমান্টিক কথা? আমার কাকুর ছেলে মাসুদ একটা মেয়ের সাথে প্রেম করে, আর ফোনে সারাদিন এইসব কথাই তো বলে। এখন ঠিক আছে? কচু আছে। শোনো, তোমাকে কিছু করতে হবে না, তোমাকে কিছু বলতেও হবে না। যা বলবার আমিই বলছি, আমি করছি। তুমি জাস্ট আমাকে ফলো করো। এটা পারবে? ওকে ম্যাডাম, ডান। কোমরটা ধরো, আমার কোমরটা ধরো। শোনো না, তুমি না খুব হ্যান্ডসাম। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি কিন্তু আমাকে ছেড়ে কখনো যেও না, হ্যাঁ? কি বলছেন ম্যাডাম? আপনি না ছেড়ে গেলে আমি জীবনে আপনাকে ছেড়ে যাব না। তোর এখনো তুমি আমাকে ম্যাডাম বলছো। আমাকে জানু বলবে, ওকে? ঠিক আছে জানু, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না জানু। শোনো, আজকে রাতে তুমি আমাকে কল করবে, তারপরে আমরা সারা রাত কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, আজকে তাহলে ফোন চার্জে বসাও। ওকে। আর এখন থেকে প্রতিদিন রাতে আমরা ফোনে কথা বলবো। ঠিক আছে ম্যাডাম। আর এই কাঁধে শুধু আমি মাথা রাখবো, অন্য কেউ যদি মাথা রাখে তাহলে আমি কাঁধ কেটে ফেলবো। কেউ কাঁধে মাথা রাখবে না ম্যাডাম? আবার ম্যাডাম কেন বলছো? জানু। সো সুইট। অনেক হয়েছে।
নেশা কেটে গেছে আমার। যাও তুমি বাড়ি যাও, তোমাকে এখন আর আমার দরকার নেই। যাও বাড়ি যাও। কি বললেন ম্যাডাম? ও আপনার নেশা কেটে গেছে বলে আপনি আমার হাতটা এইভাবে ছুঁড়ে ফেলে দিলেন? হ্যাঁ আমি এরকমই। আর শোনো, তুমি কোনোদিনও বিয়ে করো না, কারণ তোমার বউ টিকবে না। কে? কেন? আমার বউ টিকবে না কেন? কি বলছেন আপনি? আমি কেন বিয়ে করবো না? কারণ তুমি আনরোম্যান্টিক, আর এই যুগে কোনো মেয়ে এরকম আনরোম্যান্টিক ছেলের সঙ্গে থাকে না। কি ভাই, খাওয়া দাওয়া শেষ, এখন হাত মুখ ধুয়ে ফেললেন? শরীরটা যেন কেমন কেমন লাগছে, আসলে একটু উত্তেজিত হচ্ছিলাম আমি। কি ব্যাপার রাশেদ বাবু, আমাদের অফিসের নতুন চাকরি আপনার কেমন লাগছে? খুবই বাজে, খুবই জঘন্য। আমি জাস্ট বিরক্ত। কি বলছেন? চাকরি পাওয়ার পর তো আপনি বেশ খুশি ছিলেন, এখন আবার বিরক্ত হচ্ছেন কেন? ভাই রে, কেন বিরক্ত হচ্ছি জানিস না? ওই যে আমাদের বসের বোনটার জন্য। কি বলছেন? বসের বোন আবার আপনার সাথে কি করলো? আরে কি করেনি সেটা বল আমাকে। সারাদিন অফিসে কুকুরের মতো কাজ করার পর তার ব্যক্তিগত কাজ করায় আমাকে দিয়ে। তার যত অদ্ভুত অদ্ভুত ইচ্ছা হয় সেগুলো আমাকে দিয়ে পূরণ করে। তারপর যখন কাজ করি, কাজের সময় এসে বেকার ডিস্টার্ব করে, এটা করো সেটা করো বলে। এদিকে বস এসে আমার ওপর চিৎকার করে। এই যন্ত্রণায় আমি একেবারে অতিষ্ঠ। আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করছে। কি করবি মানে? এক কাজ কর, তুই বসের বোনের সঙ্গে বিয়ে করে ফেল। হ্যাঁ বাবা, কি বলছিস? বসের বোনকে বিয়ে করবো মানে? শোন, আমি দেখেছি বসের বোন সারাক্ষণ তোর পেছনে পড়ে থাকে, তার মানে একটু হলেও ও তোকে পছন্দ করে। আর তোকে তো দেখতে সত্যিই খুব সুন্দর, তোকে তো অপছন্দ করার কিছু নেই। এবার এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে তুই বসের বোনকে কোনোভাবে পটিয়ে বিয়ে করে ফেল। তারপর দেখবি রাজ্যও তোর আর রাজকুমারীও তোর। অফিসের কর্মচারী থেকে তুই ডিরেক্ট বস হয়ে যাবি ভাই। আরে আমাদের তো লুঙ্গি খুলে, তোর তো কপাল খুলে যাবে। কথাটা কিন্তু ঠিক বলেছিস, কিন্তু আমি বসের বোনকে পটাবো কিভাবে? আমি যে তাকে বিয়ে করতে চাই সেটা তাকে বলবো কিভাবে? আরে খুবই সহজ। আরে বড় লোকের মেয়েরা হলো বোকা গাধা, তাদের সামনে তুই যদি ইমোশনাল হয়ে কান্নাকাটি করে প্রপোজ করিস, দেখবি রাজি হয়ে যাবে। আর তো এমনি তোকে নিয়ে দুর্বল, তোর তো টেনশন কিসের? হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আর আমি তো অফিসে নিজের চোখে দেখলাম বসের বোন তোর পেছন ছাড়ে না। ঠিকই বলেছিস তোরা, বসের বোন একটু হলেও আমার উপর উইক আছে, আর এই সুযোগটাই আমি কাজে লাগাই। হ্যাঁ একদম ঠিক আছে, আমি যে করেই হোক বসের বোনকে পটিয়ে বিয়ে করে রাজ্য সহ রাজকন্যা আমার করায়ত্ত করব। শুধু সকালটা হতে দে, কালকেই আমি বসের বোনকে প্রপোজ করব। দেখ। আরে ওই যে সেক্রেটারি আছে না, ও আছে সাথে, অফিস থেকে আসছে। আচ্ছা তাড়াতাড়ি আয়, দেরি করিস না বেশি। ওকে। আর ওই পার্কের কাছে যে বড় গাছটা আছে, ওই গাছের পাশে দাঁড়িয়েছি। ওকে, গাছের কাছে আছি, তোরা আয় তাড়াতাড়ি। হ্যাঁ আমি রাখছি। এই ছেলে, কি হয়েছে তোমার? আমার দিকে তাকিয়ে আছো কেন এমন ভাবে? নিজের মানুষটাকে দেখছি ম্যাডাম। নিজের মানুষকে দেখছো মানে? এখানে কে তোমার নিজের মানুষ? সেটা পরে বলছি ম্যাডাম, তার আগে বলুন আপনি আমার এত বড় সর্বনাশ কেন করলেন? হোয়াট? এই, আমি তোমার আবার কখন সর্বনাশ করলাম? হ্যাঁ, কালকে যখন আপনি আমার সঙ্গে প্রেমের অভিনয় করলেন তখনই তো আপনি আমার সর্বনাশ করেছেন। তখন আমি তোমার কি সর্বনাশ করেছি? হ্যাঁ ম্যাডাম, আপনার আগে কোনো নারী আমার শরীরে কখনো স্পর্শ করেনি। আপনিই প্রথম নারী যে আমার শরীর স্পর্শ করেছে। আর মানুষের জীবনে নারীর প্রথম স্পর্শ সে কখনোই ভুলতে পারে না ম্যাডাম, তাই আমি আপনাকে ভুলতে পারছি না ম্যাডাম। এই, এসব মেয়েলি কথাবার্তা বাদ দাও তো। এখন এই যুগে এসব কথাবার্তা চলে না। আর এরকম কত ঘটনা এখন চারিদিকে ঘটে চলেছে। খেয়ে দেয়ে মানুষ মুখটা মুছে ফেলে, দুদিনও মনে রাখে না। ম্যাডাম আমি কিন্তু ওই রকম ছেলে না ম্যাডাম, আমি খুব ইমোশনাল ম্যাডাম, খুব ইমোশনাল। একবার যদি কেউ আমার মন ছুঁয়ে ফেলে ম্যাডাম, আমি তাকে কখনোই ভুলতে পারি না। আপনার স্পর্শ, আপনার কাছাকাছি আসা, আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলা, এসব আমার মন ছুঁয়ে গেছে ম্যাডাম, তাই আমি আপনাকে কোনোভাবেই ভুলতে পারছি না। তুমি ভুলতে পারছো না বলে আমাকে এখন কি করতে হবে? ম্যাডাম, আপনাকে সারা জীবনের জন্য আমার হতে হবে। যেখানে 6 মাসও আমার প্রেম থেকে না, সারা জীবনের জন্য তোমার হতে হবে মানে? ম্যাডাম, আমার বুক ফেটে যায় কিন্তু মুখ ফোটে না, এত লজ্জা পাই আমি। কিন্তু আজকে মনে হচ্ছে আমি কথা বলতে পারবো ম্যাডাম, মুখ ফুটে বলে ফেলি আপনাকে। লজ্জা পেলে পেট ভরে না ম্যাডাম, তাই লজ্জা শরম সব ভুলে আমি আপনাকে বলছি, আমি আপনাকে ভালোবাসি ম্যাডাম। আই লাভ ইউ। ঠাস করে চড় মেরে তোর দাঁত ভেঙে দেবো, অসভ্য ছোট লোক ভিখারি। আমি তোর বসের বোন, মানে তোর মালিক, তোর বস। তোর এত বড় সাহস কি করে হলো যে তুই আমাকে ভালোবাসার কথা বলিস? এই, তোর সাথে কি আমাকে মানায়? আমাদের লেভেলটা কি সেম যে তোকে ভালোবাসবো?
অবশ্যই আমার লেভেল আপনার থেকে বেশি ম্যাডাম, কারণ আমি আপনার থেকে লম্বায় বড়, দেখতে পাচ্ছেন না? আমি শিক্ষিত, হ্যান্ডসাম, স্মার্ট, গুড লুকিং একটা ছেলে। প্রেম করার জন্য একটা ছেলের মধ্যে মেয়েরা যা যা চায় সবকিছুই আমার মধ্যে আছে ম্যাডাম। প্লিজ ম্যাডাম, আপনি আমাকে ভালোবাসুন ম্যাডাম। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ম্যাডাম। কালকে সারা রাত আপনার কথা ভাবতে ভাবতে আমি ঘুমোতে পারিনি ম্যাডাম। আর একবার যদি তুই আমাকে বলিস যে তুই আমাকে ভালোবাসিস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে দেবো। তুই আমার কর্মচারী আর আমি তোর মালিক। এর বাইরে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক হতে পারে না। যদি অন্য কোনো সম্পর্ক না থাকে তাহলে কেন আপনি আমার সঙ্গে এতদিন ঢলাঢলি করলেন? কারণে অকারণে কেন আমার সামনে চলে আসতেন? কেনই বা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব কথা আমার সঙ্গে শেয়ার করতেন? কেন আপনি এসব করে আমাকে পাগল করেছেন? এখন এই পাগলকে সুস্থ করার দায়িত্ব আপনার ম্যাডাম। ভালোবাসার নিকুচি করেছে। উইল ইউ ম্যারি মি ম্যাডাম? আপনি কি আমাকে বিয়ে করবেন? ওরে, আর সহ্য করতে পারছি না আমি, ভিখিরির বাচ্চা। আমি জানি আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম। আসুন, বুকে আসুন। বুকে আসবো? কত বড় সাহস! তুই আমাকে ভালোবাসার কথা বলিস, আমাকে বিয়ের কথা বলিস? দাঁড়া, দাদাকে বলে আমি তোর চাকরির 12টা বাজাচ্ছি। আর তুই ভাবলি কি করে যে তোর মতো একটা কর্মচারীকে আমি বিয়ে করব? আমি বিয়ে করব কোনো বিজনেসম্যানকে, কোনো ব্যবসায়ী ছেলেকে বিয়ে করব। তোর মতো 20,000 টাকার মাইনের কোনো কর্মচারীকে বিয়ে করব না, ঠিক আছে? স্টুপিড। কি বলে গেল ম্যাডাম? ম্যাডাম ব্যবসায়ী ছেলেকে বিয়ে করবে? তাহলে আমি চাকরি করছি কেন? চাকরি বাদ। আমি তাহলে এখনই ব্যবসা শুরু করছি। কি খবর স্যার, কেমন আছেন? কি ব্যাপার, তুমি অনুমতি না নিয়ে নক না করে সোজা ভেতরে চলে এলে? আস্তে, গলাটা নামিয়ে। এই নিন রেজিগনেশন লেটার। রেজিগনেশন লেটার মানে? রেজিগনেশন লেটার মানে স্যার, আমি আপনার অফিসে আর চাকরি করব না। চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। আমার হাতে পায়ে ধরে এত রিকোয়েস্ট করে তুমি চাকরিটা পেলে, আর এখন বলছো চাকরি করবে না? ব্যাপারটা কি? আসলে স্যার ব্যাপারটা হচ্ছে যে এইসব চাকরি বাকরি আমার জন্য নয় স্যার। তাছাড়া স্যার এই কয়েকদিন চাকরি করে আমি যেটা বুঝলাম, চাকরি মানে হলো অন্যের চাকর হিসেবে থাকা, অন্যের গোলামি করা। এই ধরুন পান থেকে চুন খসলে আপনি চেঁচামেচি করবেন আমার উপর, এই সবগুলো আমার ভালো লাগে না, আমি নিতে পারি না স্যার। সেই জন্য আমি চাকরিটা ছেড়ে দেবো। আমি এখন হলাম বিজনেসম্যান। আমি করব ব্যবসা, কোটি কোটি টাকা কামাবো। আপনার লেভেলে আসবো আমি স্যার, বুঝেছেন? এনিওয়ে স্যার, আমি আসছি, আমাকে আশীর্বাদ করবেন। আমি যেন ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ইনকাম করে আপনার লেভেলে আসতে পারি। ভালো থাকবেন। তবে এ দেখাই শেষ দেখা নয়, আবার দেখা হবে স্যার। ওকে, আজ তাহলে আসি স্যার। থ্যাংক ইউ সো মাচ রাশিদ স্যার। আপনি না ধরলে তো আমি পড়েই যেতাম। ভুল, আপনি না ধরলে আমি পড়ে যেতাম। এই কি বললেন আপনি রাশিদ স্যার? আপনি আমার নাম জানেন? এই আপনি আমার নাম জানলেন কিভাবে? আপনি কি আমাকে চেনেন? আমি আপনাকে চিনি কারণ অনেকদিন ধরেই আমি আপনাকে ফলো করছি। ফলো? আমাকে কেন ফলো করবেন আপনি? কারণ আপনাকে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ? ভয় পেলেন নাকি? আরে আমি তো মজা করছিলাম। আপনি তো এই অফিসে জব করেন, সেই জন্যই আমি আপনাকে চিনি। আচ্ছা, কিন্তু আপনাকে তো আমি চিনলাম না। আপনি কে, কি করেন, কোন ডিপার্টমেন্টে আছেন এই অফিসে? আমি সোনিয়া, আমি এই অফিসেই কাজ করি। মানে আজকে আমার জয়েনিং। প্রথম যেদিন ইন্টারভিউ দিতে এসেছিলাম সেদিনই আপনাকে দেখেছি। অবশ্য আপনি আমাকে সেভাবে খেয়াল করেননি। বাই দ্য ওয়ে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিলেন আপনি? চাকরি ছেড়ে দিয়েছি, তাই বাড়ি ফিরছিলাম। কি বলছেন? চাকরি ছেড়ে দিয়েছেন? কিন্তু কেন? কারণ আমার মনের মানুষ চায় না যে আমি চাকরি করি। আমার মনের মানুষ চায় আমি যেন ব্যবসা করি। সো আজ থেকে চাকরি প্যাক আপ, কাল থেকে ব্যবসা শুরু। আচ্ছা, তা কিসের ব্যবসা করবেন আপনি? সেটাই তো ভাবছি যে কিসের ব্যবসা করব। পকেটে আছে 500 টাকা, এই 500 টাকা দিয়ে কি ব্যবসা করা যায় সেটাই তো ভাবছি কি করব। বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম আমার কাছে নেই কো বুবু, ভাজা বাদাম। এই বাদাম লাগবে, বাদাম বাদাম বাদাম। এই বাদাম বাদাম ভাজা লাগবে নাকি? কটা কার ভাই? 20 টাকার দাও না। 20 টাকার? এই বাদাম লাগবে নাকি? বাদাম, এই বাদাম লাগবে, বাদাম। এই বাদাম 100 কত?
100 কত মানে? আরে 100 গ্রামের দাম কত? 20 টাকা, 20 টাকা। আচ্ছা 20 টাকা। হ্যাঁ। কেজি কত করে? কেজি আর কত হবে? 200 টাকা। ভাজা তো? একদম মুচমুচে করে ভাজা, মুচমুচে। এই বাদাম, বাদাম লাগবে নাকি? বাদাম, বাদাম, বাদাম দাদা, এই বাদাম, বাদাম, বাদাম লাগবে নাকি? বাদাম। ম্যাডাম, হ্যাঁ করে চেয়ে আছেন কেন? বাদাম লাগবে নাকি? বলুন ক টাকার দেবো, 10 টাকার না 20 টাকার? ও মাই গড, বাদামওয়ালা দাদা, আপনাকে তো হুবহু দেখতে আমাদের অফিসের একজন কর্মচারী রাশেদের মতো। আপনি কি রাশেদের যমজ ভাই নাকি? না ম্যাডাম, আমি রশিদের যমজ ভাই না, আমি রশিদ। হোয়াট? তুমি রাশেদ মানে? এই তোমার এরকম অবস্থা কি করে হলো? তুমি বাদাম বেচছো কেন রাস্তায় রাস্তায়? বাদাম বিক্রি করছি কেন মানে? আপনার জন্য ম্যাডাম। আমার জন্য মানে? ম্যাডাম, আপনি আমাকে বললেন না যে আপনি চাকরি পছন্দ করেন না, বিয়ে করলে ব্যবসায়ী ছেলেকে বিয়ে করবেন? সেই জন্য আমি চাকরি ছেড়ে ব্যবসা করছি ম্যাডাম। এখন আমি একজন ব্যবসায়ী ম্যাডাম। আপনি যেমন পাত্র চেয়েছেন আমি ঠিক তেমন। বলুন, আপনি এখন এই ব্যবসায়ীকে বিয়ে করবেন? চুপ কর। আমি বিয়ে করব আমার দাদার মতো কোনো বড় ব্যবসায়ীকে, তোর মতো এরকম বাদাম ব্যবসায়ীকে নয়। আর তুই মনে হয় জানিস না, যারা বাদাম বিক্রি করে তাদেরকে না বাদাম ব্যবসায়ী বলে না, তাদেরকে বলে বাদামওয়ালা কাকু। আজকে থেকে তুই আমার কাকু। এমন কথা বলবেন না ম্যাডাম, মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয়। আজকে আমি বাদাম ব্যবসা করছি, কালকে আমি ঝালমুড়ির ব্যবসা করব, পরশুদিন আমি একটা ফুচকার দোকান দেবো, তারপর আস্তে আস্তে একটা ফাস্ট ফুডের দোকান দেবো, তারপর সেই ফাস্ট ফুডের দোকান থেকে বড় কোনো রেস্টুরেন্ট করব। এভাবেই তো আমি একদিন বড় ব্যবসায়ী হয়ে যাব। তারপর আমি একদিন খাবারের ফ্যাক্টরি করব। বলুন, সেই দিন পর্যন্ত আপনি আমার জন্য অপেক্ষা করবেন তো? আগে না, কারণ আমি খুব ভালো করে জানি যে তুই বড় ব্যবসায়ী হতে হতে আমি নিজে বুড়ি হয়ে যাব। আর আমি কারোর জন্য 1 মিনিট কেন 1 সেকেন্ডও অপেক্ষা করতে পারি না। সবাই আমার জন্য অপেক্ষা করে, ঠিক এখন যেমন আমার নতুন বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে ওই গাছের তলায়। আমি ওর সঙ্গে এখন মিট করতে যাব। সর। কি বলছেন ম্যাডাম? কালকে অবধি তো জানতাম আপনার কোনো বয়ফ্রেন্ড নেই, আর এখন বলছেন নতুন বয়ফ্রেন্ড। কিভাবে হলো? কখন হলো ম্যাডাম? কালকে রাতে ফেসবুকে চ্যাটিং করতে করতে, ভিডিও কলিং এ কথা বলতে বলতে প্রেমটা হয়ে গেল। আমি না প্রথমে একদমই রাজি ছিলাম না, তারপরেও 5 মিনিট ধরে আমাকে বুঝিয়েছে, তারপরে আমি রাজি হয়েছি। আর আজকে আমি প্রথম ডেটে যাচ্ছি। তুমি প্রার্থনা করো বাদামওয়ালা কাকু, আমার এই প্রেমটা যেন 6 মাসের বেশি টেকে। বাই। কি বাদামওয়ালা কাকা, আপনার বাদামের ব্যবসা কেমন চলছে? বাদামের ব্যবসা তো ভালোই চলছে, কিন্তু প্রেমের বাজারের অবস্থা খুব খারাপ। প্রেমটা তো ভালো চলছে না। তাই? কিন্তু কেন? কারণ আমি যাকে ভালোবাসি, যাকে মন দিয়েছি, প্রাণ দিয়েছি, সে আবার অন্য কাউকে মন প্রাণ দিয়ে তার সঙ্গে ডেটিং এ গেছে। এখন আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। তাই নাকি? আপনি কি করবেন বুঝতে পারছেন না? আপনি এক কাজ করুন, আপনি অন্য একজনের সঙ্গে ডেটিংয়ে চলে যান, তাহলে দেখবেন শোধবোধ। এই একদম ফালতু কথা বলবেন না। আমি কি 12 ঘাটের জল খাওয়া মানুষ নাকি? হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তার সঙ্গেই ডেটিং করব। কিন্তু আমার ভালোবাসার মানুষ এখন অন্য একজনের সঙ্গে ডেটে গেছে। এই ডেট আমি নষ্ট করে দেব। এদের মধ্যে আমি ব্রেকআপ করিয়ে ছাড়বো। কিন্তু কিভাবে করাবো, কিভাবে যে করব, কি করি? আইডিয়া। 10টা টাকা দে আমায়, আমি গরিব মানুষ। ওই যে প্লেনটা দেখতে পাচ্ছ, আমার খুব শখ জানো কি? যে তোমাকে আমি প্লেনের ভেতরে বিয়ে করি। সত্যি? একদম। আল্লাহ নবীর নামে 10টা টাকা দিয়ে যাও। বলছি প্রমিস? নবীর নামে 10টা টাকা। দাদা, আল্লাহর নামে 10টা টাকা দিন। সকাল থেকে না খেয়ে আছি, কিচ্ছু খাইনি দাদা, কিছু দিন। দেখেছো বাবু, আজকালকার ছেলেপুলেরা কত অলস। এরকম একটা হাটটা গোট্টা জোয়ান তাগড়া ছেলে, সে করছে ভিক্ষে। এই বেটা, এই তোর যা ফিটনেস, তুই কোনো কাজবাজ না করে ভিক্ষে করছিস কেন? এই মহিলার জন্যে। এই কাল লাগিনি আমাকে পথের ভিখিরি করে দিয়েছে, আমার ভিক্ষার থালা ধরিয়ে দিয়েছে। আরে এই ভিখিরির বাচ্চা, খবরদার আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আর একটা উল্টোপাল্টা কথা বলবি না। ও হচ্ছে কি আমার গার্লফ্রেন্ড, ও তোকে পথের ভিখিরি বানালো কি করে? কারণ দাদা, ও আপনার গার্লফ্রেন্ড হওয়ার আগে
আমার গার্লফ্রেন্ড ছিল। 2 বছর আমরা প্রেম করেছিলাম দাদা। এই 2 বছর ও আমার টাকায় খেত, আমার টাকায় ঘুরতো, আমার টাকায় শপিং করতো, আমার টাকায় মোবাইল কিনতো, আমার টাকায় মোবাইলের বিল দিত, আমার টাকায় ঘর ভাড়া দিত, আমার টাকায় ওর ভাড়া ঘরের ইলেকট্রিক বিল, ওয়াইফাই এর বিল, ময়লা ফেলার বিল, সমস্ত বিল দিত। আর সেই বিল শোধ করতে করতে আমি রাস্তার ভিখিরি হয়ে গেছি। আর তারপর ও আমাকে লাথি মেরে বের করে দিয়েছে। এই খবরদার ফালতু কথা বলবি না। আকাশ, বিশ্বাস করো আমি ওর সঙ্গে জীবনে কোনোদিনও প্রেম করিনি। আমি এরকম একটা ভিখারির সঙ্গে প্রেম করব তুমি বলো? হে ধরনী, তুমি বিভক্ত হও, আমি প্রবেশ করি। এত মিথ্যে কথা। ও নাকি আমার সঙ্গে প্রেম করেনি। 1 মিনিট 2 সেকেন্ড, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। এই যে দেখুন, প্রমাণ দেখে আপনি বিশ্বাস করুন যে ওর সঙ্গে আমার প্রেম ছিল কি ছিল না। এই যে দেখুন। ও মাই গড, তোমার হাত ওর ঘাড়ে, ওর হাত তোমার কোমরে। এ কি দেখছি? এ তো আরেকটা, চোখে চোখ। এরকম ছবি তো তুমি আমার সঙ্গেও তোলনি। এই, তুমি যদি ওর সঙ্গে প্রেম না করে থাকো তাহলে এরকম রোমান্টিক ছবি ওর সঙ্গে এলো কি করে বলো? আমার না মানে ঠিক মনে পড়ছে না গো। ও ওই যে ও আমাদের অফিসের কর্মচারী ছিল না, একদিন ছাদে নিয়ে গিয়ে ওর সাথে একটু ইয়ার্কি করেছিলাম, ঠিক তখনই অসভ্য এসব ছবি তুলে রেখেছে। খবরদার, একদম ফালতু কথা বলবে না। অফিসের কর্মচারী, হ্যাঁ? অফিসের কর্মচারীকে মানুষ সবসময় প্রেশারে রাখে, তাকে দিয়ে কাজ করায়, সুযোগ পেলেই তার মাইনের টাকা কাটে। আর তুমি খুব মহান, তাই না? আর তুমি ওর সঙ্গে কি করেছো? নষ্টামো করেছো, ওর সঙ্গে রোমান্টিক ছবি তুলেছো। আমি সব বুঝতে পেরেছি। তোমার এই কর্মচারীর সঙ্গেই তোমার প্রেম ছিল। দাদা, আপনি একদম ঠিক বলেছেন দাদা। জ্ঞানী মানুষ জ্ঞানীর মতো কথা বলেছেন। আমি ওর দাদার অফিসের একজন সামান্য কর্মচারী জানা সত্ত্বেও ও আমার সঙ্গে প্রেম করেছে, কারণ আমি দেখতে সুন্দর, আমি হ্যান্ডসাম, আমি গুড লুকিং। আর ওর নেশাই হচ্ছে সুন্দর দেখতে ছেলেদের সঙ্গে প্রেম করে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে ভিখিরি করে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া। দাদা, আপনাকে দেখে খুব নিজের মনে হচ্ছে আপনি আমার দাদা। সেই কারণে আপনাকে সব খুলে বললাম। যাক, আপনাদের প্রেমের মধ্যে আমি আর ডিস্টার্ব করব না, আপনারা প্রেম করুন। এনিওয়ে, আপনাকে যেহেতু ভালো লেগেছে তাই আপনাকে একটা জিনিস উপহার দিতে চাই। এই নিন, আপনাকে ভিক্ষের থালাটা দিয়ে গেলাম। আরে এই ছেলে, তুমি আমাকে ভিক্ষে থালা দিচ্ছ কেন? হ্যাঁ, আরে দাদা, যে ডাইনির সঙ্গে আপনি প্রেম করছেন 2 দিন পরে সে তো আপনাকেও রাস্তার ভিখিরি বানাবে, তখন আপনাকে ভিক্ষে করতে হবে, আপনার ভিক্ষের থালা লাগবে না দাদা। সেই কারণে আগে থেকেই আপনাকে এই থালাটা আমি উপহার দিয়ে গেলাম। নিন দাদা, ধরুন, রাখুন। আসি, হ্যাঁ? ও, আরেকটা কথা দাদা, এখানে কিন্তু বেশিক্ষণ থাকবেন না। ঢোকার সময় গেটের মুখে দেখেননি কতগুলো ভিখিরি? ওরা কিন্তু ভিখিরি না, ওদেরকে ভিখিরি করা হয়েছে। ওরা সবাই ওর এক্স। এখানে ওর সঙ্গে আপনাকে দেখলে সবাই মিলে এসে আপনাকে গণধোলাই দিতে পারে। আরে এই কি রে ভাই, আমার হাতে ভিক্ষের থালা, আমাকে এখন ভিক্ষে করতে হবে? তোমায় দেখে তো এবার সত্যি কালনাগিনী মনে হচ্ছে। তোমার সঙ্গে যদি আমার প্রেম টিকে যায় তাহলে তো সত্যি আমাকে ভিক্ষে করতে হবে। ভাই, এই নাও তোমার মোবাইল, আমি পালাই। এই, তুই আমার বয়ফ্রেন্ডকে এসব মিথ্যে কথা কেন বললি শয়তানের বাচ্চা? তোমার ব্রেকআপ করানোর জন্য, কারণ তুমি শুধু আমার। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমার ভিখিরি আর তুমি হবে আমার ভিখারিনী। একদম উল্টোপাল্টা কথা বলবি না, আমি তোকে সহ্য করতে পারি না। আই হেট ইউ। তুই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ করিয়ে দিয়েছিস তো? আজকের রাতে আমি আরো 4টে প্রেম করব। আর আজকের পর তোকে যদি আমার চোখের সামনে ঘোরাঘুরি করতে দেখি না, তোকে আমি খুন করে ফেলবো, বলে দিলাম। ভিখারির বাচ্চা, অশুভ, এক মারবো। ডার্লিং, তোমার জন্য একবার নয় বারবার মরতে পারি। আজকে রাতে আসছি তোমার বাড়ি। দূর, যেখানে যে আপনার সঙ্গে দেখা হবে। এই, হাসছেন কেন আপনি? হাসছি আপনার এই অবস্থা দেখে। আপনি এখন ভিক্ষাও করেন? এই সব বাজে কথা বলবেন না তো। আমি ভিক্ষে করবো কেন? ভিক্ষা না করলে আপনি এরকম ভিখারি সেজে রাস্তায় রাস্তায় হাঁটছেন কেন? ভিখিরি সেজেছি কারণ আমার মনের মানুষ যার সঙ্গে ডেটিং করতে গেছে তার ব্রেকআপ করানোর জন্য। ব্রেকআপ? ও বাবা, আপনার মাথায় এত বুদ্ধি! তারপর ব্রেকআপ করাতে পারলেন? ব্রেকআপ তো করিয়েছি, কিন্তু দুঃখের বিষয় তার মনে তো আমি জায়গা করতে পারছি না। সে তো আমাকে ভালোই বাসছে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আরে, আপনার সঙ্গে তো আমার প্রতিদিনই দেখা হয়, আপনি তো কত কথাই বলেন। কখনো কিছু মনে করেছি? কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমাকে যেতে হবে, আমার ভাল লাগছে না। আমি জানি আপনি আমাদের বসের বোন মান্তাসাকে খুব ভালোবাসেন,
তাকে পটানোর জন্যই আপনি তার পিছন পেছন ঘোরেন। কিন্তু আমি তো মান্তাসা ম্যাডামকে চিনি, উনি আপনার মতো সাধারণ ছেলেকে কখনোই ভালোবাসবে না। আর বিয়ের কথা তো অনেক দূরের ব্যাপার। আপনি একটা কাজ করুন, আপনি মান্তাসাকে ভুলে যান, না হলে আপনি অনেক কষ্ট পাবেন। ওরে বাবা রে বাবা, এসেছেন বুদ্ধিজীবী ম্যাডাম, একেবারে কলেজের অধ্যাপিকা। সে আমাকে বুদ্ধি দিচ্ছে আমার ভালোবাসা মান্তাসা তাকে আমি ভুলে যাই। এই, আমার ভালোবাসার মানুষকে ভুলে গিয়ে আমি কি করব? আসলে আপনাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কখনো সময় সুযোগ পাইনি। আজকে যেহেতু সময় সুযোগ দুটোই পেয়েছি, তাই বলে ফেলি। আমি আবার বেশিক্ষণ মনের কথা পেটের মধ্যে রাখতে পারি না। আমি আপনাকে খুব পছন্দ করি। আসলে যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকেই আমি আপনার প্রেমে পড়েছি। সত্যি বলতে আমি তোমাকে খুব ভালোবাসি রাশিদ। আই লাভ ইউ। উইল ইউ ম্যারি মি? এই শয়তান মেয়ে, কি বললে? আমাকে ভালোবাসো? এই, তোমার সঙ্গে আমার কোনো তুলনা হয়? তুমি যে অফিসের সামান্য কর্মচারী, সেই অফিসে চাকরি আমি লাথি মেরে চলে এসেছি। আমার স্বপ্ন অনেক বড়। আমি আমার অফিসের বসের বোনকে বিয়ে করব, আমার গাড়ি বাড়ি থাকবে, চাকর বাকররা সবসময় আমার সেবা যত্ন করবে, আমি লাক্সারিয়াস লাইফ লিড করব। তোমার মতো ভিখারিনীকে বিয়ে করে আমি কি আবার ভিখারি হব নাকি? হ্যাঁ, আমি আগেই জানতাম তোমার মধ্যে একটা সমস্যা আছে, যে কারণে তুমি আমাকে প্রতিদিন ফলো করো। খবরদার, আর কখনো কিন্তু আমাকে ফলো করবে না। কত সাহস আমাকে বলে আমার গার্লফ্রেন্ডকে যেন আমি ভুলে যাই। হ্যাঁ, সরে যাও। কি তোমার এত বড় সাহস? তুমি আমার অফিসের একজন সাধারণ কর্মচারী হয়ে আমার বোনকে বিয়ে করতে চাইছো? হ্যাঁ, কারণ আমি আপনার বোনকে খুব ভালোবাসি স্যার। আপনার বোনকে ছাড়া আমি বাঁচবো না স্যার। স্যার, আপনি কি জানেন আপনার বোনের চাকরিজীবী ছেলে পছন্দ নয় দেখে আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি। আপনার বোনের ব্যবসায়ী ছেলে পছন্দ, তাই আমি বাদামের ব্যবসা করেছি। আপনার বোন একটা ফালতু ছেলের সঙ্গে প্রেম করে, পার্কে ডেটিং করে। আমি একটা ভিখিরি সেজে সেই ডেটিং নষ্ট করেছি, তাদের প্রেম ভেঙেছি। স্যার, আপনার বোনকে আমি খুব ভালোবাসি স্যার। আই লাভ হার স্যার। হয় আজকে ওকে আপনি বিয়ে দিয়ে আমার হাতে তুলে দেবেন, আর না হলে আমাকে প্রাণে মেরে ফেলুন স্যার। কিন্তু স্যার, আজকে আমি আপনার বোনকে বিয়ে না করে এখান থেকে এক পাও আমি নড়বো না স্যার, এই যে বলে দিলাম। সরো। আমার বোনকে যে বলছো তুমি বিয়ে করবে, কি যোগ্যতা আছে তোমার? যোগ্যতার কথা বলছেন স্যার? টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা, চাকরি, ব্যবসা, এইসব ছাড়া যা যা চান সব যোগ্যতা আমার মধ্যে আছে স্যার। এগুলো ছাড়া তো একজন পুরুষ মানুষই নয়। যাই হোক, এই যে তুমি সাহস করে আমাকে বলেছো তুমি আমার বোনকে ভালোবাসো এবং তাকে বিয়ে করতে চাও, আমি তোমার পরীক্ষা নেব। আমি তোমায় যাচাই করে দেখতে চাইবো যে তুমি সত্যি আমার বোনকে ভালোবাসো কিনা। আমার পরীক্ষায় যদি তুমি পাশ করো, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি যে আমার বোনের সঙ্গেই তোমার বিয়ে হবে। কিন্তু দাদা। চুপ, কোনো কথা বলবি না। এই, তুমি কোনো কথা বলবে না, মুখ বন্ধ রাখো। এখানে সব বড়রা কথা বলছে। স্যার, আপনার যা যা পরীক্ষা নেওয়ার, ভাইভা, রিটেন সব আপনি নিন, কোনো অসুবিধে নেই। এই যে গ্লাসটা দেখছো, এই গ্লাসে জল আছে এবং তাতে বিষ মেশানো আছে। তুমি যদি এই বিষ মেশানো জলটা খেয়ে ফেলতে পারো, তবেই আমি বুঝবো যে তুমি আমার বোনকে সত্যি সত্যিই ভালোবাসো। এসব আপনি কি বলছেন স্যার? বিষ মেশানো জল খেলে তো আমি এমনি মরে যাব। তারপর আপনার বোনকে কার সঙ্গে বিয়ে দেবেন? ডোন্ট ওয়ারি, তুমি এই বিষ মেশানো জল খাওয়ার সাথে সাথে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব এবং আমি তোমায় প্রাণে বাঁচাবো। আমি শুধু এটাই দেখতে চাই যে এই বিষ মেশানো জল তুমি সাহস করে খেতে পারো কিনা। কি বললেন স্যার? বিষ খাওয়ার পরে আপনি আমাকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচাবেন? তাহলে তো আর আমি এক মুহূর্তও দেরি করবো না স্যার, আমি এক্ষুনি খাচ্ছি। এই যে স্যার, এই বিষ মেশানো জল আমি এক্ষুনি খাবো। খেয়েছি স্যার, ভালো লাগছে, খুব ভালো লাগছে স্যার। কই স্যার, কিছু তো হলো না স্যার? আমার মনে হচ্ছে আমি খুব সাধারণ একটা জল খেলাম, মজা লাগছে স্যার। তোমার তো কিছু হওয়ার কথাই নয়। আসলে এই জলে কোনো বিষ মেশানো নেই, এটা সাধারণ জল। আমি জানতাম যে এই জলের মধ্যে বিষ মেশানো ছিল না, কারণ গ্লাসের জলের মধ্যে কখনো বিষ মেশানো থাকে না। তার উপর এই গ্লাসটা আপনার সামনে রাখা ছিল স্যার, কিভাবে এটার মধ্যে বিষ থাকতে পারে বলুন? তারপরেও ধরো, যদি সত্যি বিষ থাকতো, তুমি কার ভরসায় জলটা খেলে? কারণ স্যার, আপনার ওপর আমার বিশ্বাস আছে। আমার কিছু হলে আপনি আমাকে হসপিটালে নিয়ে গিয়ে বাঁচাবেন, আর আপনার বোনকে আমি বিয়ে করব। আপনার উপর এইটুকু তো বিশ্বাস রাখতেই পারি স্যার। বাহ,
তোমার কার্যকলাপ এবং তোমার বুদ্ধিমত্তা দেখে আমি তো মুগ্ধ। তুমি সত্যিই একজন বুদ্ধিমান এবং সাহসী ছেলে। তোমার মতো এইরকম সাহসী এবং বুদ্ধিমান পাত্রই তো আমি আমার বোনের জন্য খুঁজছি। টাকা পয়সা দেখে বোনকে বিয়ে দিয়ে কি লাভ? টাকা পয়সা তো আর আমার বোনকে সুখ দিতে পারবে না। আর তাছাড়া তোমার টাকা পয়সা নেই তো কি হয়েছে, তোমার তো বুদ্ধি আছে, তুমি বুদ্ধি দিয়ে ঠিক টাকা পয়সা রোজগার করতে পারবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার বোনকে আমি তোমার সাথেই বিয়ে দেব। কিরে মান্তাসা, তুই এই ছেলেটাকে বিয়ে করবি তো নাকি? তুমি যে কি সব বলছো দাদা? আমি রাশেদের মতো আমাদের কোম্পানির কর্মচারীকে বিয়ে করব? আমি তোর দাদা তোকে অর্ডার করছি, তুই রাশেদকেই বিয়ে করবি। দাদা, তুমি আমার গুরুজন। ছোটবেলা থেকে আমি কখনো তোমার কোনো কথার অবাধ্য হইনি। তুমি যখন বলছো আমাকে রাশেদকে বিয়ে করে নিতে, ঠিক আছে, তাহলে আমি রাশেদকেই বিয়ে করব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি 100 বছর বেঁচে থাকুন। এখন ধন্যবাদ দিতে হবে না, আমি ধুমধাম করে তোমাদের বিয়ের আয়োজন করব, তখন ধন্যবাদ দিও। স্যার ধুমধাম করে বিয়ে করাতে হবে না স্যার। স্যার সেরকম বিয়ে করাতে গেলে প্রায় 4-5 দিন সময় লেগে যাবে স্যার। 4-5 দিন আপনার মত বদলে যেতে পারে স্যার, আর এই রিস্ক আমি নিতে চাই না। আপনি এক্ষুনি কাজী ডেকে আমাদের বিয়েটা করিয়ে দিন স্যার। অনুষ্ঠান আপনি পরে করাবেন। কি বলছো? আমার বোনের বিয়ে হবে আর অনুষ্ঠান হবে না? স্যার অনুষ্ঠান তো হবে স্যার, তার আগে বিয়েটা করান, অনুষ্ঠান পরে। যত খুশি মানুষকে ডাকুন, যত খুশি মানুষকে খাওয়ান, কোনো আপত্তি নেই। এখন আপনি কাজীকে ফোন করুন স্যার, ফোন করুন। এই তোমার বিয়ের শাড়ি আছে না? তাড়াতাড়ি রেডি হও, আমার একটা পাঞ্জাবি আছে। চলো আমরা দুজন আগে রেডি হই, পরেরটা পরে ভাবা যাবে। এই ছেলে তো দেখছি বিয়ের জন্য পাগল হয়ে গেছে। হ্যালো কাজী সাহেব, আমি উত্তরের 13 নম্বর সেক্টরের 4 নম্বর রোডের 2 নম্বর বাড়ি থেকে বলছি। একটু এমার্জেন্সি আছে, চলে আসুন। ঠিক আছে। এই কাকা, এত লেখালেখির কি আছে? আগে বিয়েটা করান। লেখালেখি ছাড়া কি বিয়ে হয়? তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তুমি কি খুনের আসামি নাকি? পুলিশ এসে তুলে নিয়ে যাবে? আরে কি বলছেন, খুনের আসামি কেন হব? কাকে বিয়ে করছি দেখছেন? হ্যাঁ, বসের বোন, বড় লোকের মেয়ে। বড় লোকেদের মিনিটে মিনিটে মত বদলে যায়, আবার যদি মত বদলে যায় তখন কি হবে একবার ভেবে দেখেছেন? বিয়েটা করান তাড়াতাড়ি। আহা রাশেদ, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? কারোর কোনো মতামত বদলাবে না, তোমার বিয়ে মান্তাসার সঙ্গেই হবে। কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন। তোমার নাম কি? কবুল কবুল কবুল। এই ছেলে, তোমার নাম জিজ্ঞেস করেছি, তুমি কবুল করছো কেন? আরে নামটাম জিজ্ঞেস করছেন কেন? আপনি তাড়াতাড়ি আগে বিয়ে করান, নামটাম পরে লিখবেন। আরে নাম ছাড়া কবুল বললে কি কোনো লাভ হবে? বিয়ে হয় এভাবে? আগে নাম ঠিকানা ভালো করে লিখবেন, তারপর কবুল বললে বিয়ে হবে। কাজী সাহেব, আপনি লিখুন তো, নাম ঠিকানা যা লিখতে হয় লিখুন। লিখে নিন। আমার নাম রাশিদুর রহমান রাশেদ। পিতার নাম কি? পিতা মসিদুর রহমান রাশেদ। মায়ের নাম? মা জুলেখা বেগম। মা, তোমার নাম কি? মান্তাসা রহমান। তোমার বাবার নাম কি? সাদিকুর রহমান। আচ্ছা, তোমার মায়ের নাম কি? মনোহারা বেগম। আচ্ছা, তাহলে বিয়ের কামিন কি 10 লাখ টাকা লিখবো? এ কাকা, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোন আক্কেলে আপনি কামিন 10 লাখ টাকা বলছেন? হ্যাঁ, আমি এই বসের বোনকে বিয়ে করছি, মানে বড় লোকের মেয়েকে বিয়ে করছি। তার উপর সে দেখতে সুন্দরী, কামিন হবে মিনিমাম 20 লাখ টাকা। 20 লাখ টাকা লেখাতে যাবেন না, ডিভোর্স হলে 20 লাখ টাকা দিতে হবে, মাথায় রাখবেন। ডিভোর্স? ডিভোর্স কে দেবে ওকে? আমি ওকে জীবনে ডিভোর্স দেবো না। ডিভোর্সের কথা আমার কখনো মুখ দিয়েই বেরোবে না। আপনি 20 লাখ টাকা, একটা কাজ করুন, 20 কোটি টাকা লিখুন, যান। আহা, 20 কোটি লেখার দরকার নেই কাজী সাহেব, আপনি 20 লাখই লিখুন, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে গেল। 20 লাখ টাকা কামিন কাজী লিখে সাহেব আমি এই একটু বিয়ে... অপেক্ষা করুন, আমার বিয়ের আগে কিছু কথা বলার আছে। কথা মানে? তোমার কি মত পাল্টে গেছে? আরে না, মত কেন পাল্টাবে? আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যে আবার যখন বিয়ে হবে আমার স্বামীকে নিয়ে আমি নিজের আসল বাড়িতে ফুলসজ্জা করব। তুমি আমাকে কথা দাও যে আমাদের বিয়ের পর তুমি আমাকে আমাদের আসল বাড়িতে নিয়ে যাবে আর ওইখানে আমাদের ফুলসজ্জা হবে। আসল বাড়ি? তার মানে তোমার আরো একটা বাড়ি আছে, আরো সুন্দর, আরো বড় বাড়ি আছে নিশ্চয়ই। ঠিক আছে, যাও, আমি কথা দিলাম তোমার সঙ্গে আমার ফুলসজ্জা হবে তোমার আসল বাড়িতে। এই, আপনি হাঁ করে চেয়ে আছেন কেন? বিয়ে করান। বলো বাবা কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। বলো মা কবুল। কবুল। ইয়ে, বসের বোনকে বিয়ে করেছি আমি, তাহলে এখন বসের বোনের বর। ইয়েস! এই ঠিক আছে, তোমার সঙ্গে আমার ফুলসজ্জা হবে তোমার আসল বাড়িতে, চলো। এসো 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 এসো। হাত ছাড়ো। কি হলো? তুমি না আমাকে বললে তোমার আসল বাড়িতে নিয়ে যাবে? এই বস্তির মধ্যে কেন নিয়ে এসেছো? আরে এটাই তো আমার বাড়ি। কি? এই বস্তি তোমার বাড়ি? খবরদার, আমার বাড়িকে আর একবার বসতে বলবে না তুমি। এটাই আমার আসল বাড়ি। মা, মা, ও মা, আরে মা। তুই কেমন আছিস মা? আমি ভালো আছি। মা শোনো না, তুমি আমার উপর রাগ করো না প্লিজ। আমি না তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি।
কোনো অসুবিধা নেই, খুব ভালো করেছিস। তা আমার জামাই কোথায়? এই তো তোমার জামাই। ও মা, খুব সুন্দর আমার জামাই। রাখুন আপনার সুন্দর। কি ব্যাপার মান্তাসা, তুমি এই বস্তির ভিকিরিকে মা বলছো কেন? খবরদার, ভিকিরি বলবে না। উনি আমার মা, আমার নিজের মা। হে আল্লাহ, তুমি এসব কি বলছো? হ্যাঁ, এই বস্তির ভিকিরি তোমার নিজের মা? আমার সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আরে উনি যদি তোমার মা হন তাহলে তো তোমার মায়ের বয়স আর তোমার দাদার বয়স একই হচ্ছে। রাশেদ, উনি মান্তাসার মা, আমার মা নয়। আপনি তো আমাকে আরো গুলিয়ে দিলেন। মান্তাসা আপনার বোন, উনি যদি মান্তাসার মা হন তাহলে উনি তো আপনারও মা। কারণ মান্তাসা আমার আপন বোন নয়। কি বললেন বস? মান্তাসা আপনার নিজের বোন নন, তাহলে কেমন বোন? ও আমার বোনের মতো, অথবা বলতে পারো পাতানো বোন। আসলে হয়েছিল কি, মান্তাসার বাবা ছিলেন আমাদের বাড়ির দারোয়ান। একবার আমাদের বাড়িতে ডাকাত পড়েছিল। মান্তাসার বাবা তার জীবন বাজি রেখে আমাদের বাঁচিয়েছিলেন। তখন আমি মান্তাসার মাকে কথা দিয়েছিলাম যে আপনার মেয়ের দায়িত্ব আমি নিলাম। ওকে আমি লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করব এবং সুন্দর একটা ছেলের সঙ্গে ওর বিয়ে দেব। সেই থেকে আমি মান্তাসাকে নিজের বোনের পরিচয়ে বড় করেছি। কখনো কাউকে বুঝতেই দিইনি যে ও আমার নিজের বোন নয়। আজকে আমি খুব খুশি হয়েছি তোমার মতো এইরকম একটা ভালো ছেলের হাতে মান্তাসাকে তুলে দিতে পেরে। আমি সত্যিই খুব আনন্দিত হয়েছি। এখন থেকে আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। বস, আপনি আনন্দিত আর এদিকে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। বস বস, আমি তো জানতাম আপনার নিজেরও একটা বোন আছে। মান্তাসা যদি আপনার নিজের বোন না হয় তাহলে আপনার নিজের বোন কে? রাশিদ বাবু, আমি আপনার বসের আসল বোন। রাশেদ, সোনিয়া হলো আমার আসল বোন। উনি আপনার আসল বোন বস? হ্যাঁ, ওই আমার আপন বোন। হায় হায় কপাল, যে মেয়েটা সারা জীবন আমার পেছনে পেছনে ঘুরেছে আর আমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছি, সে আপনার নিজের বোন। আর যার পেছনে আমি দৌড়েছি, যাকে আমি এত ভালোবেসেছি, সে আপনার পাতানো বোন। হে ঈশ্বর, এ তুমি কি করলে? এক ভিকিরির সঙ্গে আর এক ভিকিরির বিয়ে দিলে। বস, মান্তাসা আপনার নিজের বোন জেনে আমি মান্তাসাকে বিয়ে করেছি। মান্তাসা বড় লোকের মেয়ে, তাই আমি মান্তাসাকে বিয়ে করেছি। মান্তাসাকে বিয়ে করলে আমি গাড়ি বাড়ি ফ্ল্যাট বড় লোকের জীবনযাপন করতে পারবো, তাই আমি মান্তাসাকে বিয়ে করেছি। কিন্তু এখন আমি কি দেখলাম? মান্তাসা একটা বস্তির মেয়ে। আমি তো এমন একটা বস্তির মেয়ের সঙ্গে সংসার করতে পারবো না, জীবনযাপন করতে পারবো না। এই বিয়ে আমি মানি না। আজকেই আমি মান্তাসাকে ডিভোর্স দেব। চুপ করো রাশেদ। তুমি যখন মান্তাসাকে বিয়ে করেছো, কামিন লেখা হয়েছিল 20 লাখ টাকা। তুমি যদি ওকে ডিভোর্স দিতে চাও তাহলে তোমায় এই মুহূর্তে 20 লাখ টাকা দিতে হবে, নয়তো আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব, তোমাকে জেল খাটাবো। দেব 20 লক্ষ টাকা দিয়ে, তারপরে আমি ওকে ডিভোর্স দেব। দরকারে আমার কিডনি বেচে দেবো, আমার হার্ট লাং সব বেচে দেবো, কিন্তু এই বস্তির মেয়ের সঙ্গে আমি সংসার করব না। দাদা, একদম উল্টোপাল্টা কথা বলবে না। ও আমাকে কাবিনের 20 লক্ষ টাকা দিলেও আমি ওকে ছেড়ে দেব না। ও যেহেতু আমাকে বিয়ে করেছে, তাই ওকে আমার সঙ্গে সংসার করতে হবে। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? জোর করে ওকে ঘরের ভেতর নিয়ে যা। চলো। বস, অসম্ভব। আমি মরে গেলেও এই বস্তির মধ্যে সংসার করব না, ওই ঘরের মধ্যে ঢুকবো না। আমি পালাই। এই যা, তুইও যা। আমি আসলে বুঝতে পেরেছি তুমি যেমনটা চেয়েছিলে আমি তেমনটা নয়। আমি গরিব বস্তির মেয়ে বলে তুমি আমাকে মেনে নিতে পারছো না, আর মেনে নিতে না পারাটাই তো স্বাভাবিক। প্রত্যেকটা মানুষই তো অনেক বড় বড় স্বপ্ন দেখে, তাই না? ঠিক আছে, তুমি যেহেতু আমাকে মেনে নিতে পারছো না, আমিও বোঝা হয়ে তোমার সঙ্গে থাকতে চাই না। তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তোমার সঙ্গে সংসারও করতে চাই না। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমার কাবিনের 20 লাখ টাকা লাগবে না। তুমি চলে যাও। তুমি তোমার পছন্দ মতো একটা বড় লোকের কোনো মেয়েকে দেখে বিয়ে করে নাও। না মান্তাসা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি এখানেই তোমায় নিয়ে থাকবো। আমার সঙ্গে আজকে যা ঘটে গেছে সেটা আসলে আমারই কর্মফল। তোমার কর্মের ফল মানে? হ্যাঁ, আমার কর্মফল। কারণ আমি লোভ করেছি, অন্যের সম্পত্তির ওপর লোভ করেছি, অন্যের টাকায় বড়লোক হতে চেয়েছি।
শ্বশুরের টাকায় বড়লোক হতে চেয়েছি। এসব না করে যদি আমি নিজের পায়ে দাঁড়াতাম, নিজে ভালো কিছু করার চেষ্টা করতাম, তাহলে ঠিকই আমি একটা ভালো পরিবারে, ভালো সংসারে করতে পারতাম। আজ একটা জিনিস শিখলাম, আমি জীবনে কখনো কারো ওপর ভরসা করতে নেই, কারো কোনো জিনিসের ওপর লোভ করতে নেই। নিজের যা আছে তা নিয়েই ভালো থাকা উচিত, সুখে থাকা উচিত। আমি তোমার সঙ্গে সংসার করব, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব, নিজে কিছু করার চেষ্টা করব। কথা দাও, তুমি আমার পাশে থাকবে তো? আমি তোমার পাশেই আছি আর তোমার পাশেই থাকবো। রাশিদ বাবু, আপনাকে কিন্তু আমরা পুরোপুরি ঠকাইনি। মান্তাসার নামে দাদা অনেক আগেই একটা ফ্ল্যাট কিনে রেখেছিল। কালকে থেকে আপনারা ওই ফ্ল্যাটেই থাকবেন। না, আমি দাদার ফ্ল্যাটে থাকব না। আমি নিজে যেদিন কষ্ট করে টাকা উপার্জন করে ফ্ল্যাট কিনতে পারবো সেদিন ফ্ল্যাটে থাকব। তার আগে পর্যন্ত আমি আমার বউকে নিয়ে এখানেই থাকব। রাশিদ বাবু, আমি আপনাকে আগে যতটুকু ভালো মানুষ মনে করেছিলাম, আপনি তার থেকেও অনেক অনেক বেশি ভালো মানুষ। প্রার্থনা করি আপনারা দুজন সারা জীবন যেন ভালো থাকেন, হাসি খুশি থাকেন। আমি আসি। আমার মেয়েটা নিজের বাবাকে হারিয়েছে। আমরা গরিব বলে ওকে তুমি ঘৃণা করো না। আমার মেয়েটাকে তুমি সুখে রেখো বাবা, সুখে রেখো। কি যে বলেন না মা। ভালো থেকো বাবা, ভালো থেকো।